কই আর যাম ঘাস আনতে যাই। তোর জীবনে তো ঘাস কাটা ছাড়া আড়া ছাড়া কোনো কাজ নাই রে। হ আপনার জীবনে তো অনেক কিছু আছে। নুপুর কি করে রে? কি আর করব, দেখাইলাম বাড়ির মধ্যে নতুন মেহমান এসে, মেহমানের লগে বইয়া বইয়া দাঁতগুলা বাইর করে ক্যালকেলায় হাসতেছে আর গপ্প করতেছে। কি যে ভাল লাগলো দেখা। নতুন মেহমানটা কেডা রে? চিনি না, আমগো বাড়িতে এই প্রথম হইল, কিন্তু দেখতে যে সুন্দর সিনেমার হিরোগল লাহিন এমন একটা সুন্দর পোলার লগে যদি আমগো আপামনির বিয়াটা হইতো, আমগো খালো যেন অনেক খুশি হইতো। থাক, আর কিছু কইতে হইব না কালা। তোর কথা শুই না বাইরে গেছে আমার মনের জ্বালা। যা, যে কাজে যাইতাছিলি সেই কাজে যা, তাড়াতাড়ি যা। নতুন মেহমান নায়কের মতো দেখতে। আমি তো জ্বালানোর লেগেই কইছি, আগুন স্যার একটু জ্বলুক না, তাতে আমার কি। চিন্তা পালাই দিল। কিরে সব কিছু কি ঠিকঠাক? দেখা তো ভালোই মনে হয়, কিন্তু একদিনে তো আর মানুষ চেনা যায় না, একটু সময় লাগবে। হ্যাঁ, তুমি আবার বেশি চিনতে যায় না, বেশি চিনতে গেলে কখন জানি প্রেমে পড়ে যাও। শুন, এই নুপুর না এত সস্তা না যে টপ করে যাত্রার প্রেম পড়ে যাবে। ভূত নাকি? কিরে তুই এমন ভূতের মতো লাফ দিয়ে পড়লি কেন? আমরা যদি ভয় পেয়ে মরে যেতাম? তোরা মরে গেলে আমার কি? হ্যাঁ, তোরা কি আমার ঘরের বউ লাগোস যে তোরা মরে গেলে আমি বিধবা হয়ে যাবো? শোন, পোলারা না বিধবা হয় না, বিধবা তো মাইয়েরা হয় স্বামী মেয়েরা গেলে। তাহলে বউ মরলে পোলারা কি হয় রে? কি জানি, আমি তো জানি না। নুপুর, তুই জানোস? না। হ্যাঁ সেরিরা, তাহলে তোরা জানোস কি? তোরা পড়ালেখা করে করবিটা কি? তোকে তো ভবিষ্যৎ অন্ধকার। আমি না হয় অশিক্ষিত মানুষ, এই বিষয়টা আমার না জানারই কথা, কিন্তু তোরা তো পড়ালেখা করতেছিস, তোরা তো শিক্ষিত মায়া মানুষ, তাই না? এই বিষয়টা তোরা জানোস না? বুঝতে পারছি, কলেজে খালি ফাঁকিবাজি না, নাকি মাস্টাররা ফাঁকিবাজি করে? শোন, এই আজারের বিষয় পড়ানোর সময় না তাগো নাই। তাকে সময় নাই কেন? তাকে কি বউ মরে না? এই চল চল, কলেজে দেরি হইতেছে, ওর কথা কোনো সময় নেই, চল। হাই দাঁড়া, শুনলাম তো গো বাড়িতে নাকি নায়কের মতো মেহমান আসছে, আবার তুই নাকি তার লগে 32টা দাঁত কইলা হি 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 করে হাইসা হাইসা কথা কস। হইছে, তাতে কি হইছে? নায়কটা কেডা? আমার জামাই, তোর দুলা ভাই। আব্বাই গতকালকে বাজার থেকে নিয়ে আইছে, আমার এত পছন্দ হয়েছে বুঝছস, আমি তাড়াতাড়ি বিয়া করে ফেলাইছি, আর তারপর বাসর ঘর। এরপর কি হইছে সব কথা তার কোন যাইব না। আর শোন, তুই কিন্তু মন খারাপ করিস না বুঝছস, সবকিছু তাড়াহুড়ার মধ্যে হইছে তো, তোর দাওয়াত দিতে পারি নাই। চল। এই খারা, আমার দুলা ভাই তাই না? ঠিক আছে, সমস্যা নাই। দুলা ভাই তো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করবো তাই না? হঠাৎ করে একদিন কি করবো জানোস? গাছের উপর করে ঘট করে তোর জামাইয়ের ঘাড়ের মধ্যে পড়বো, তারপর মাজার হাড্ডি যখন ভাঙে গেবো, ও মা একটু এরকম এরকম করে হাঁটবো, তখন বুঝতে পারবি। না না, দেখ দেখ, তুই কিছু করিস না, আমি তো তোর লগে মজা করছি। হ্যাঁ, আমার ইংলিশ মাস্টার। এটা তো তুই আমার আগে কইলেই পারতি। আগে করলে তো মজাটা নষ্ট হয়ে যাবো, তাই না? বহুত মজা হয়েছে। এবার যা, কলেজে দেরি হয়ে যাইতেছে। আর শোন, তোর মাস্টার আজকে যে জিগাবি যে বউ মরলে স্বামী করে কি কয়, বউ মরলে স্বামী করে কি কয়, সুন্দর করে জিজ্ঞেস করবি, তারপর আমার এসে কবি, ঠিক আছে? ঠিক আছে, চল। কমু না। আমি তো ভালোই শিক্ষিত রে। হ্যাঁ, কি একটা প্রশ্ন করে লাইছি। আসলেই তো বউ মরে গেলে স্বামীরে কি কয় কি জানি না। আর ভাল লাগে না, আমি একটা পোলার মানুষ সারাটা দিন মায়া মেন্সের মতন কাম করি, ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় দেওয়া, আবার কাপড় রুইদেও দেওয়া। আর ভাল লাগে না, এইসব কাম করতে থাকলে আমি কি পোলা না মাইয়া সেটাই বুঝলা যাব। আজকে খালুজানের সাথে কথা বুঝলা, যেমন হোক এটা থেকে বিউট করমুই। খালুজান, এলো এখান থেকে মায়া পছন্দ করেন। কালকেই তো মায়া পছন্দ করলি, আজকে আবার কিসের মেয়ে? কালকে তো আমার জন্য করছেন, আজকে নিজের জন্য করেন। আমার জন্য মানে? দেন খালুজান, আমি একটা পোলা মানুষ হয়ে হাড়া দিন ঘরের কাম করা লাগে, ঘর গোছানো থেকে শুরু করে রান্না বান্না করা, ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, সব কাম আমার করা লাগে। আমি যদি এইভাবে কাম করতে থাকি, আমি পোলা না মাই আমি সেটাই বলে যাব। আমি আজকে থেকে কোনো কাম করতে পারবো না।
তো এই বাড়িতে এইসব কাজ করার জন্য তুমি ছাড়া আর কে আছে শুনি? সেই জন্য তো কইলাম এখান থেকে একটা মাইয়া পছন্দ করেন, কইরা বিয়াটা কইরা মানে মুক্তিটা দেন। তুই মুক্তি চাস? হ্যাঁ মুক্তি চাই। মুক্তি চাস? হ্যাঁ। খারা হারাম দাদা, আমি তোর মুক্তি দিতেছি। খারা এনে খারা, আইতেছি খারা। কি দিয়ে মুক্তি দিবেন? হারাম দাদা খারা তোর ওরে আজকে দিন বাবা। মুক্তি দিতে হারাম দাদা খারা তুই। আজকে তোর একদিন কি আমার একদিন? হ্যাঁ আজকে তোরে আমি পাইলে হয়? হ্যাঁ হ্যাঁ আমারে বিয়ে করাইতে চাই কেন? তোর বাপের বিয়ে করাইতে পারস না? খারা তুই আয় আমার হেনে, তোরে ভালো দিন দেখে তো 40 খাওয়াই দেবো। হারামির বাচ্চা হারামি, আয় বাড়ির মধ্যে আয়। বুঝলাম না, খালুরে বিয়ার কথা কইলাম, ভাবলাম বিয়ার কথা শুনলে খুশি হইব, আমার বাজার থেকে মিষ্টি এনে খাওয়াইব। মিষ্টি তো দূরের কথা, লাড়ি লয়ে আমার ধরে নিয়ে দিছে। আল্লাহ বাঁচাইছে, ধরতে পারে নাই, ধরলে যে কি হইতো থাকার নেই। গেলাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কারে খোঁজো? আপনারে? আমারে? না চাচা, আপনারে না, কালারে। তা আমি তো কালা না। না চাচা, আপনি তো কালা না, আপনি ধলা। তা কালারে খোঁজো কেন? না ওই যে বাড়িতে দেখতেছি না তো, সেজন্য আর কি। কালারে এই লাঠি দিয়া বাইরে বাড়ি থেকে বাইরে করে দিছি। ওরা আমি বনবাস পাঠাইছি, এখনো ওই ঘরে যাই। এখন কালার বনবাস চলিতেছে। বাড়ি থেকে বাইর করে দিচ্ছেন? হ্যাঁ। খুব ভালো হয়েছে, কিন্তু চাচা বাড়ি থেকে বাইর করে দিচ্ছেন কি লিখে? হারাম দাদা আমারে না কিছু না, হারাম দাদা আমার কিছু না। তোর ধরতে পারি না এই লাঠি দিয়ে বাইরে হাড্ডি পাশ দিয়ে একসাথে করে ওরা এখান থেকে বাইরে দেবো। যাও। আইসা কালা কোন দিকে গেছে চাচা? ওই যে বললাম না, বনে কালার বনবাস। ওই যে পাইতে চাও তাহলে ওই বনবাসে যাও, ওই বনের মধ্যে খুঁজে পাও। যাও। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালারে খুঁজে হারামির বাচ্চা। আমি কালাই আমার মনে জ্বালা, বুঝে না মন কোন শালা, কেন আল্লাহ মোরে বানাইলা কালা, মিটাই দাও আমার মনে জ্বালা, ও আল্লাহ গো মিটাই দাও আমার মনে জ্বালা। ও আল্লাহ মিটাইয়া দাও কালার মনের জ্বালা, ও আল্লাহ গো মিটাইয়া দাও কালার মনের জ্বালা। কিরে কালা, তোর মনটা নাকি নাই ভালা? মনের দুঃখে গাছতলায় বয়ে বয়ে দুঃখের গান কইতাছিস না? শুনলাম তোরা নাকি বাড়ি থেকে বাড়ি করে দিছে। কালারে বাড়িতে বাড়ি করে দিব এমন সংস্কার আছে না, কালাই নিজ দায়িত্বে বাড়িতে বাইরে হয়ে গেছে। আচ্ছা, তো নিজ দায়িত্বে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কারণটা কি? তাইলে আপনারে কই, খালু জানি ছবিগুলো দিয়ে আমার কইলো এখান থেকে একটা মাইয়া পছন্দ করতে। আচ্ছা, আমি যে মাইয়াটারে পছন্দ করে দিলাম। ও মা, আমি তো চিন্তা করছি সে আমার জন্য বিবাহের জন্য মাইয়া দেখতেছে, সাথে তুই তাইলে এবার চইলা যা, তুই থাকলে উনি আসবো না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যেতেছি। নিজের যত্ন নিস, একটা ভালো কলেজে ভর্তি হয়ে যাস, পড়ালেখাটা বন্ধ করিস না। আর 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 পারলে আমারে মাফ করে দিস। আমি তো অশিক্ষিত মানুষ, অনেক সময় তোর হুটহাট অনেক উল্টাপাল্টা কথা কয়ে ফেলেছি। তুই হয়তো মনে অনেক কষ্ট পাইছিস, আমার মাফ করে দিস। পারলে তুই আমার মাফ করে দিস, আমার লেগে তুই অনেক কষ্ট করছিস। সে তো আমার কোনো বাধা ভালো থাকিস। মানে না, মানে না। বন্ধ ঘরে বন্দিরে সে বোঝে না, কি বোঝে না। সে তো আমার কোনো বাধা মানে না, মানে না। বন্ধ ঘরে
বোঝে না কি বোঝে না মনে মনে কত কথা বলতি রে আমায় আজকে কেন তুই হারালি কোন সে দুনিয়ায় মনে মনে কত কথা বলতি রে আমায় আজকে কেন তুই হারালি অন্য দুনিয়ায় ও মন রে ও মন রে কোথায় গেলি হাই ও মন রে ও মন রে কোথায় তোরে পাই ও মন রে ও মন রে মনে হয় ভূত মনে না হইলেও তোর দেখা পেতনি মনে হয়। একটা থাপ্পড় দিই। আমি সকাল থেকে লবণ হাতে নিয়ে তোরে খুঁজতাছি আর তুই এখানে মরার মতো ঘুমাইতেছিস। কেন আমার কি কোনো জায়গায় কাটতে গেছে? যদি তুই কাটা জায়গায় লবণ লাগাইতেইছো আমি কি এটা তোরে কইছি? তাহলে লবণ হাতে নিয়ে তুই আমার খুঁজতেছিস কি লিখে? আম খামু। আম খাবি? খা। দাঁত কি আবার? আমি কি আম নাকি আম গাছ যে আমার কাছে আম চাইতেইছস? আমি কি আম না কি আম গাছ? এই তুই স্যার আমার আম পেড়া দিব কে? আমি কি গাছ উঠতে পারি? ওরে বাবা রে বাবা, নিজে নিজে গাছ উঠতে পারি? নিজে নিজে গাছ উঠতে পারছ তো কি হইছে? একটা লাড়ি দিয়ে পার। হ আমি লাডিতে আম পাড়তে যাই আর আমের কষ আমার চোখে যে আমার চোখটা অন্ধ হয়ে যায়। তুই তো চাষি আমি অন্ধ হয়ে যাই। এই তুই কিন্তু অন্ধ হইলে ভালোই হইল। এমনি তো তোর বাবা তোর লগে আমার বিয়া দিব না, আর যখন তুই অন্ধ হয়ে যাবি না তখন আমি যা ধপ করে তোর বিয়া করে ফেলাবো। শুন কোনো দয় না গরু মরে না। আর আমি তো তোর জীবনে বিয়া করবো না, আমি বিয়া করব আমার স্বপ্নের রাজকুমার। কেন? আমার কি হাত পাও কম? আমি কি দেখতে শুনতে খারাপ? আমি কিন্তু দেখতে শুনতে ভালোই আছি। তাহলে আমার বিয়া করলে তো সমস্যাটা কি? তোর মাথায় তো গোবর ছাড়ার কিছুই নেই। শোন, এই যে গোবর ভর্তি মানুষটার মনে না তোর জন্য এক পৃথিবীর ভালোবাসা আছে। শোন, তোর চোখ যদি নষ্ট হয়ে যায় না তাতে কোনো সমস্যা নাই। আমার চোখ আছে না, আমার চোখ দিয়ে তোর এই পুরো পৃথিবীটা আমি সারা জীবন দেখাবো। তোর অন্যের চোখ দেখে পৃথিবী দেখা যায় নাকি? কেন তোর বিশ্বাস হইতেছে না? আচ্ছা তোর কাজ কর। তুই এখন তোর দুইটা চোখ বন্ধ কর, এখনই তোর প্রমাণ দেখাইতেছি। চোখটা বন্ধ কর। সত্যি? এই নূর কোনো সময় দূর কথা কয় না। চোখটা বন্ধ কর। আচ্ছা পরে বন্ধ করবো নি। এখন অন্য চোখ দিয়ে আম খাইলে তো আমি স্বাদই পাবো না, বুঝছিস? আগে আমরা খাইলে তারপর তো চোখ দিয়া দুনিয়া দেখ। কেন আমরা কি একটু পরে খাওয়া যাবো না? চল। হ্যাঁ বুঝতে পারছি, আমার মাথায় তো খালি গোবর আর গোবর, তোমার মাথায় তো খালি আম আর আম। আম ছাড়া তো আর কোনো কিছু নাই। আচ্ছা হয়েছে, চল। আরে উঠ না বাবা, চল। কিরে কালা, তোর মনে আবার কিসের জ্বালা? আপন মনে হি করে হাসতাছস? খালুজান জ্বালাইব কেন? হাসতেছি তো আনন্দে। ওই বিয়ে করার জন্য ঘটকে কিছু মায়ের ছবি দিছিল। বাহ বাবা বাবা, সবগুলো অনেক সুন্দরী। এত সুন্দর মাইয়া আমার বউ হবে ভাবলেই না অনেক হাসি পায়। মাইয়া সুন্দর হলে তো হাসির কি আছে, তো আনন্দের। জানি না, তো ইচ্ছা করতেছে সবগুলারে ঘরের বউ বানাই নিয়ে হই। কি গলি? কিছু না খালুজান, ওই গরিবের মনে তো কত কথাই কয়, সব কথা কি আর কওয়া যায়? তা বিবাহ করতেছিস কবে? এই যে খালুজান হ্যাঁ? দেখেন মায়ের ছবিটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাইয়া তো মেলা সুন্দরী। হ্যাঁ খালুজান, এই মায়ের সাথে আমার বিয়ের কথাবার্তা একদম শেষ দিকে। আচ্ছা, কিন্তু একটুর জন্য না বিবাহটা আটকে আছে। কেন? ওই আমি কইছি আমি রাজি আছি, হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। এই মেয়েরে যদি আমি বিয়ে করি তাহলে আমার নামে 2 বিঘা জমি লেখা দিতে হইব। কিন্তু মায়ের বাপ উল্টা কথা কয়। কি উল্টা কথা কয়? মায়ের বাপ কয় ওনার মেয়ের মতন এত সুন্দরী মায়া আমার মতন কালা পোলার কাছে বিয়ে দিবে, তার জন্য নাকি তার মায়ের না। যদি শিক্ষিত হয় সে দেখে শুনে পড়াশোনা করে তো সম্পত্তি রক্ষা করতে পারবে, সেটা ভালো না? খালুজান আমি কি করবো? ওই যে সন্ধ্যার সময় নুপুরের কাছে পোলাপান পড়তে আসে না, ওদের সাথে তুই পড়াশোনা শুরু কর।
শোন, এই যুগে স্বাক্ষর জানাটাও প্রয়োজনীয় ব্যাপার। কি যে কন না খালুজান, আমার যে বয়স, এই বয়সে যদি আমি বাচ্চা পোলানের লগে পড়তে যাই, একটা লজ্জার ব্যাপার আছে না? আর শিক্ষার জন্য কোনো লজ্জাও নেই, কোনো বয়সও নেই। মনীষীরা বলেছে শুনিসনি, শিক্ষার জন্য, জ্ঞানের জন্য প্রয়োজনে শুধু চীনে যাও, বুঝলি? তাহলে খালুজান, আমি কালকে থেকে আপামনির কাছে পড়াশোনা শুরু করবো। অবশ্যই। আর লজ্জা নিয়ে বসে থাকি না, পড়াশোনা শুরু কর, নিজে শিক্ষিত, অন্তত স্বাক্ষরটা শেখ, ঠিক আছে? যা 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 যা। না, যাবো না, আজকে আপনার পাটা ভালো করে টিপে দিই, আপনি রেস্ট না। কিরে কালা, সকাল সকাল কই যাইতাছস? তো সে বলতেছে না আমার জন্য না, তার বিয়ের জন্য। আমি তারে বললাম, এই বয়সে আপনি বিয়ে করার সাহস পেলেন করতে? এক পা গেছে কবরে। ভাইজান কইতে না কইতে কইতে জানে একটা লাঠি আইন না, এই যে আমারে দৌড়ানি দিল। তারপর আর এক দৌড়ে বাড়ি স্যার। পারিস না, কিন্তু হা করবি কেন? ঘুষি দিয়া তোর সাফার দাঁতটা খুলে না। শালার ঘরে শালা। এই বেটা, একটু আগে তুই কি কইছস? তুই না বলে নিজ দায়িত্বে বাড়ি থেকে বের হয়ে আইছস? হ্যাঁ, সাফা মারার জায়গা পাস না, শর্ট কোনা দেখবে দাঁত দুধ খুলে এলাম। দেখি ছবিটি দেখি। মাগো, হ্যাঁ এই মাইরি কিন্তু সুন্দর আছে না? ল দুইজনে মিলে করে লাই, কি করে নেবেন? বিয়ে করে লাই দিদারে। তাহলে তো ভালোই হয়, আমরা দুইজন মিলে যদি সবগুলো বিয়ে করে লাই, তাহলে খালুজান আর কোনো মাইয়া হইব না। কথাটা কিন্তু খারাপ কইছস। এই যে দেখ, এই যে মায়ের দেখ, চোখটা দেখছস কেমন টানা টানা? হ্যাঁ, আমি তো এটা খেয়াল করিনি। সামনে দেখেন, বড় ভাইয়ের বউ। আমারটা দিন দিল। এই যে নাক বসাটা তোর। আমি কালা দীক্ষা। হ্যাঁ, এটা ভালো আছে, এটা তো। আমার একটা সবগুলো আপনার। হাসবি না, কই দিস হাসবি না, মাথা গরম আছে কিন্তু কই দিলাম। আব্বা, কালাই কিন্তু কথাটা মন্দ কয় নাই। ঘরে নতুন মাইলে আমার কত আদর যত্ন করবো কত, আমার চুলে বেনি কইরা দিব, তেল দিয়া দিব। সৎমা তেল দিয়ে দেব না, বেনি কইরা দিব না, চুল না টাইনা উগলে দিব, চুল উগলে দিব, বুঝছা? শোনো, সবারই এক পালাই মাইটবো না, সবাই খারাপ হয়। মাথা গরম করিস না, কালার মতো তোরও কিন্তু বাইরে ঘর থেকে বাইরে দিয়ে দেবো। কলেজ থেকে আইসস, ঘরে যা 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 যা, ঘরে যা যা। নুপুর 3 দিন তোর বাড়িত গেলাম, মাস্টারের দেহা পাইলাম না রে। নুপুর 3 দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি নুপুরের মাস্টার না? জি ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। স্যার, আমার নাম হইতেছে নূর। ওই নূপুর আছে না, যারা আপনি পড়ান, নূপুরের ছোটবেলার বন্ধু। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনি? হ স্যার, আল্লাহ ভালোই রাখছে। আপনি কোন ক্লাসে পড়েন? আমি তো কোনো ক্লাসে পড়ি না স্যার, ক্লাস ছাড়া মানুষ। আচ্ছা, আপনি পড়াশোনা করেন না? আমার আর পড়ালেখা স্যার, ছোটবেলায় বাপ্পা মরে গেছে গা, দাদির কাছে বড় হয়েছি, অভাবে সংসার তো, সংসার চালাইতেই তো কষ্ট, পড়ালেখা করবো কেমনে স্যার? আপনি লেখাপড়া শুরু করেন, অন্তত বাংলা লেখাপড়া জানাটা এই যুগে অনেক দরকার। আর নুপুর তো বিকেলে পোলাপান পড়াই, আপনি ওদের সাথে পড়াশোনা শুরু করেন। আর যদি কোনো হেল্প লাগে আমাকে বলেন, আমি আপনাকে হেল্প করব। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালাম। মাস্টার মানুষ এই একটা সমস্যা, দেয়া হইলে খালি পড়ালেখা করেন পড়ালেখা করেন। কি রে, এত রাতে ডাকছিস কে? কি কবি তাড়াতাড়ি ক। মেলায় যাবি? মেলায়? চল চল চল, দাঁড়া। কি? তোর লগে আমি মেলায় যেতে পারবো না, একটু পর আমার শিক্ষক আইব। আর আব্বাই যদি জানে তোর লগে আমি মেলায় যাইতাছি, তাও আবার এত রাইতে, আমার ইচ্ছা মতো বকবো। ঠিক আছে, তাহলে আমি চলে যাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, শুন, তুই আমার একটা উপকার করতে পারবি? কি উপকার? আমার না ঘুমোটা ছিঁড়া গেছে, কয়দিন পর আমার কলেজে প্রোগ্রাম, নাচের অনুষ্ঠান আছে, কিন্তু আমার তো নাচ প্র্যাকটিস করতে হইব, আর এইদিকে ঘুমুরটাও নাই। তুই আমার লেগে মেলা থেকে একটা সুন্দর ঘুমুর কিনে আনবি। ঘুম না হয় আমি কিনে আনলাম, তাতে আমার লাভটা কি? তুই তো নাচ দেখাবি মাইন্ড ছেড়ে, আমার তো নাচ দেখাবি না। আচ্ছা যা, আমি তোরও নাচ দেখাবো। হ্যাঁ, এখন কিনে আনিস আমার লেগে।
সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, যা তুই বাড়ি যা, আমি তাহলে যাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। এলোমেলো ভাবনাতে থাকি আমি তোরে মাঝে, সারাটা বেলা শুধু তোকে ভেবে। এই মন তোরই মাঝে ডুবে আছে অথই জলে, পারি না ফেরাতে আমি নিজেকে। ও প্রিয়, দূরে যেও না, আমাকে একা ছেড়ে। এই মন চায় শুধু তোমাকে, আরো কাছে পেতে। তুমি আছো বলে আমার হৃদয়ে বেঁচে থাকার নতুন স্বাদ জাগে। তুমি পাশে না থাকিলে আমার এই অন্তরে কেমন কেমন জানি লাগে। তুই তুই কলঙ্কের কাজটা কেমনি করলি? একবার আমার মুখের কথা ভাবলি না? পরিবারের কথা ভাবলি না? তুই এত বড় একটা কাজ কি করে করলি? তোর মা মারা যাওয়ার পর তোর মুখের দিকে তাকিয়ে আমি বিয়ে করিনি। তুই বুঝে বলিস না বুঝে বলিস, তুই আমাকে বিয়ে করতে বলেছিস, কিন্তু আমি কখনো বিয়ে করিনি। বাবার স্নেহ মায়ের স্নেহ দিয়ে তোকে আমি বড় করেছি। তোর কোনো কিছুতে আমি অভাব রাখিনি। তুই যখন যা করতে চেয়েছিস তাই করেছিস, আমি কোনো কিছু বলিনি। সন্তানের মৃত্যু কেউ কামনা করে না, কিন্তু এখন মনে হচ্ছে তোর মরে যাওয়াই বোধহয় ভালো ছিল। অথবা আমি মরে গেলে এই কলঙ্কের কাহিনী আমাকে শুনতে হতো না। তুই মর, তুই মর, তুই শুধু বল, তুই শুধু বল, এই সর্বনাশ কে করেছে? তোর কে করেছে বল। এই! আব্বা নূর, তুই আমার মেয়ের এত বড় সর্বনাশ করে দিলি নূর। নূর, তুই এত বড় সর্বনাশ করলি নূর। আমি তোকে ছাড়বো না নূর, আমি তোকে ছাড়বো না। ও ও ও আমার তুই মাফ করে দে নূর। আমার লেগে তুই অনেক কষ্ট পাইছিস, অনেক মাইর খাইছিস। তোর আব্বার মাইরে আমি যত বেশি ব্যথা পাইছি, তার চেয়ে বেশি ব্যথা পাইছি তার দেহ অপবাদ। আচ্ছা নূপুর, তোর লগে তো আমার এরকম কোনোদিনই হয়নি, তাহলে তোর আব্বাই কেন আমার নামে মিথ্যা অপবাদ দিল? আসলে ইংলিশ মাস্টারে আমি অনেক পছন্দ করি, মাস্টারও আমার অনেক পছন্দ করে। আমরা দুজন দুজনে ভালোবেসে ফেলাইছি। তারপর যা কিছু হয়েছে তার সাথে তুই যেহেতু মাস্টারে ভালোই বেসা ফেলাইছস, তাহলে তার নামটা কইতি। আমি 4 বিঘা জমি লিখে দিতে হইব। সুন্দরী মেয়ে বিয়ে করতে হলে তো লিখে দিতেই হবে। শোন, পৃথিবীতে সুন্দরী মেয়ে মানুষ
আর সুন্দর জিনিসের দাম সবচেয়ে বেশি। খালুজান এটা কি কইলেন? সারা জীবন কি দেখছি, মায়া পক্ষ থেকে পোলার জন্য কত কিছু থাকে, ধরেন গাড়ি বাড়ি জমি জামা কত কিছু যৌতুক দেয়। আমার বেলায় কি খালি উল্টা নিয়ম? তুই কালা, তুই একটা সুন্দরী মেয়ে বিয়ে করতে হইলে উল্টো নিয়ম তো হবেই। বাদে এই ছবি টবি সবে বাসকে রাইখা গরুরে খাবার দে, আমি বাজারে গেলাম, ঘরের দিকে খেয়াল রাখিস, ঠিক আছে? হ্যাঁ। গরিবের ভালো কেউই দেখতে পারে না। আমার যদি একটা সুন্দর বউ হয় তাতে দোষের কি? আল্লাহ তুমি ছাড়া এই গরিবের আর কেউ নাই। এই কালার গলায় একটা মুক্তার মালা তুমি পরাই দাও। তুমি যদি আমার একটা সুন্দরী বউ দাও, মসজিদে আমি 100 টাকা দিই, না যাও 500 টাকা দিন, তাও তুমি আল্লাহ আমার একটা সুন্দরী বউ মিলাই দাও। নে আম খা। ছেলে মানুষের টক খাওয়া নিষেধ, আমার দাদি কইছে। তোর দাদি আর কি কইছে? আমার দাদি আরো কইছে যে টক খাইলে ঘিলু পাতলা হইয়া মাথার বুদ্ধি কমে যায়। কি রে তুই হাসতেছিস কি লিগা? হ্যাঁ আরে পাগলের মতো হাসতেছিস কি লিগা তুই? না হেসে কি উপায় আছে? টক খেলে নাকি গিলু পাতলা হয়ে যায়। আচ্ছা তোর দাদি এটা কোন বইতে পাইছে? শোন, মুরব্বীরা অনেক কিছু জানে যেটা আমরা জানি না, ঠিক আছে? আর সব কথা বইতে থাকা লাগে না। আচ্ছা শুন, তুই যে তোর দাদি কথা শুনে টক খাস না, তাইলে তো তোর বুদ্ধি জয়মা স্কুল মাস্টার হওয়ার কথা। আর তুই তো নিজের নামটাই ঠিক মতো লিখতে পারস না। আরে আরে কই যাস? দাঁড়া, আমি তো তোর সাথে দুষ্টামি করছি। হেই দাঁড়া, আমি তো তোর সাথে দুষ্টামি করছি, তুই রাগ করিস না। আরে দাঁড়া না, যাইস না। ধ্যাৎ। ওর দাদি তো ঠিক কথাই কইছে, টক খাইলে মনে বুদ্ধি শুদ্ধি কইমা যায়। এই লাগে তো কি কইতে কি কয়ে ফেলাইলাম। খালুজান আপনার না একটা মায়ের ছবি দেখাইছিলাম, ওই মায়ের লগে নাম বিয়া ভাঙে দিছি। কেন? জমি লিখে দিতে হবে সেই জন্যে? জমি লিখে দিতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো মায়া শিক্ষিত, আর আমি সিদ্ধান্ত নিয়েছি কোনো শিক্ষিত মায়া বিয়ে করবো না। মেয়ে শিক্ষিত হলে তোর সমস্যাটা কি? খালুজান সমস্যা আছে, ধরেন আমি তো পড়াশোনা জানি না, আর আমার বউ যদি শিক্ষিত হয়, আমার যেটুকু সম্পত্তি আছে যদি তলে তলে সে যদি তার নামে লিখে নিয়ে যায়, তখন তো আমার কিছু করার থাকবে না। তাই খালুজান ভাবছি বিয়ে করলে অশিক্ষিতই করব, ডরের কোনো কারণ নেই। আরে বোকা, তুই অশিক্ষিত, তোর বউ যদি অশিক্ষিত হয় তাহলে লোকজন তো তোদের ঠকিয়ে জমি জমা সব নিয়ে যাবে। তার চেয়ে বউ আমার নাম তুই কেন কইলি? মাস্টারের নাম কইলে সমস্যা কি আছিল তোর? ওই মাস্টার তুই এলাকায় থাকে না, আব্বাই যদি মাস্টারের অনেক বড় ক্ষতি করে ফেলাইতো, তাই আমি তোর নাম কইছি। আর আব্বাই আমারে অনেক ভয় দেখাইছে, আমি ভয় তোর কথা কয়ে ফেলাইছি। ও মাস্টারের লেগে এত মায়া, আর আমার লেগে তোর মায়া নাই? তোর আব্বাই যে আমার এরকম গরুর মতো পিটাইলো, আমার লেগে কি একটু কষ্ট লাগে নাই তোর? লাগছে তো, অনেক কষ্ট লাগছে। আমি তো এর লেগে তোর কাছে মাপ চাইতে আইছি, তুই পারলে আমার মাপ করে দে। আমি মাস্টারের লগে কালকে শহরে চলে যাব, তারপর ওইখানে যাই বিয়া করব। আব্বাই যদি আমাকে মাইনে না নেয়, তাইলে কখনো এই গ্রামে আর আমো না, তোর লাগে আর কখনো দেখা হইব না। তুই ভালো থাকিস। মাস্টার কি তোরে বিয়া করবো? হ্যাঁ, আমার কইছে সে আমার বিয়া করব, সে আমার অনেক ভালোবাসে, সে আমার কোনোদিন ঠকাইব না। ও 2 দিনের পরিচয়ে মাস্টার এত চিনা ফেলাইলি, এত বুঝা ফেলাইলি? আর আমার লগে যে তোর সেই ছোটবেলা থেকে পরিচয়, এক লগে চলছি, এক লগে ফিরছি, আমার একটু বুঝলি না? আমারে বুঝবি বা কেন? আমি তো এতিম, অশিক্ষিত, বাড়ি ঘর নাই, বাপ্পা কেউ নাই। যাক সমস্যা নেই, আমার এই দুনিয়ার কেউরে বোঝার দরকার নেই। তুই বাড়ি চলে যা,
তোর আব্বাই যদি আবার দেখে তাহলে আমার অনেক মারবো। চলে যা। নূর, শেষবারের মতো আমার একটা আবদার রাখবি? ক কালকে সকালে তুই লুকাই আমার স্টেশনে দিয়ে আইতে পারবি? তোর কাছে আমি আর কোনোদিন কোনো আবদার করিনি, শুধু একটা আবদার রাখবি? কোন ভুলে সে গেল ভুইলা গেল রে সারিয়া, কোন মায়াতে বাঁধব তারে রাখব রে ধরিয়া, কোন ভুলে সে গেল ভুইলা। তুই তাইলে এবার চইলা যা, তুই থাকলে উনি আসবো না। আচ্ছা ঠিক আছে, আমি চলে দিতেছি। নিজের যত্ন নিস, একটা ভালো কলেজে ভর্তি হয়ে যাস, পড়ালেখাটা বন্ধ করিস। আর 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 পারলে আমারে মাফ করে দিস। আমি তো অশিক্ষিত মানুষ, অনেক সময় তোরে হুটহাট অনেক উল্টাপাল্টা কথা কয়ে ফেলেছি। তুই হয়তো মনে অনেক কষ্ট পেয়েছিস, আমার মাফ করে দিস। পারলে তুই আমারে মাফ করে দিস, আমার লেগে তুই অনেক কষ্ট করছিস। মনে মনে ভালো থাকিস। কত কথা বলতি রে আমায়, আজকে কেন তুই হারালি অন্য দুনিয়ায়। ও মন রে, ও মন রে, কোথায় গেলি হাই। ও মন রে, ও মন রে, কোথায় তোরে পাই। ও মন রে, ও মন রে, কোথায় গেলি হাই। ও মন রে। কিরে নূপুর, তুই এই রেল লাইনে কি করতেছিস? মাস্টার কই? সে আসে নাই, সে আমারে ধোকা দিছে নূর। আমি এই নষ্ট জীবন রেখে কি করব? আমি কি করব? না রে নূপুর, জীবন কোনো সময় নষ্ট হয় না। জীবন অনেক কষ্ট হয়, কিন্তু সেই কষ্ট তো সারাটা জীবন থাকে না নূপুর। আমার যাইতে দে, আমি এই জীবন রাখতে চাই। নূপুর, চাইলেই কি একটা জীবন শেষ করে দেওয়া যায়? আঙ্গুর জীবন কেমন জানোস? এই যে রেল লাইনটা আছে না, এই রেল লাইনের মতো শত ইচ্ছা থাকলেও না নিয়মের বাইরে যাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, মনে কর যে তুই মরে গেছিস, তুই আর এই পৃথিবীতে বাইসা না,
নুপুর, এই মরা নুপুরটারে আমার দিয়ে দিবি? আমি সারাটা জীবন তারে আমার কাছে রাখতে চাই। আমার না জীবনে আর কোনো মানুষ নাই। সেই ছোটবেলায় বাপ মা মরে গেছে, একটা দাদি আছিল, দাদিটাও মরে গেছে।